সূরাতুল হাদিদ, সূরা মুজাদালা, 29 নম্বর 59 নম্বর সূরা, সূরাতুল হাশর, সেই মহাসম্মিলন যেটা কিয়ামতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো উম্মুল মুসাব্বিহাত আমরা দেখেছি, যেটাকে আমাদের গুরুজন থেকে শিখেছি। সূরাতুল হাদিদ উম্মুল মুসাব্বিহাত, তাসবিহ দিয়ে শুরু যে সমস্ত সূরা, তার মা বলা হয়েছে সূরা হাদিদকে, অর্থাৎ মূল প্রসঙ্গ এখান থেকে শুরু। একটু যদি লক্ষ্য করি, সূরা হাদিদ উম্মুল মুসাব্বিহাত, একেবারে সেন্টার পয়েন্ট অফ দ্য তাসবিহ দিয়ে শুরু যে সমস্ত সূরার আছে। এরপরে মুজাদিলায় কিন্তু সেই তাসবিহ নেই। কেন ক্রস করা হলো, এটা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা এক্ষুনি বোঝার বিষয় নয়। কেন প্রাসঙ্গিক এই যে ক্রসটা কেন আল্লাহ করেন, যে প্রসঙ্গগুলোকে ভেঙে ঠিক অন্য জায়গায় নেন, ঠিক দেখা যায় কাছাকাছি কিছু কথা বলেন, আবার সেই মূল প্রসঙ্গে ফিরিয়ে নিয়ে আসেন। এই যে কোরআনের বর্ণনা ভঙ্গির যে কতগুলো রহস্য রয়েছে, সে রহস্যগুলো বুঝতে হলে আপনাকে মোটামুটি কোরআন সম্পর্কে, যেটা আমি মন্তব্য করি আর কি, খুবই সামান্য তৌফিক আল্লাহ দিয়েছেন যতটুকু, আলহামদুলিল্লাহ, সে অনুযায়ী বলতে চাই, এই যে অ্যাট এ গ্লেন্স, অর্থাৎ এক দৃষ্টিতে গোটা কোরআনের সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা বিষয়টা সম্পর্কে যদি এক দৃষ্টিতে আপনার কোনো একটা অস্পষ্ট হোক, একেবারে স্পষ্ট নলেজ থাকবে এমন বলি না, সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যে হ্যাঁ, আমি গোটা কোরআন আমি দেখতে পাই এক দৃষ্টিতে। সেটা না হলে এই প্রাসঙ্গিক বহু রকমের বিষয় আছে, কত রকমের যে আলোচনার বিষয় আছে রয়েছে এই কোরআন জন্য। এখন যদি কোরআন আমাদের জীবনের বিষয় হতো, যে কোরআনই আমাদের জীবন, তাহলে তো কোনো কথাই থাকতো না। গোটা জীবনব্যাপী এটা নিয়েই আমাদের চলতো, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করতে থাকতাম, যেটা আল্লাহর কামনা ছিল, যেই ওয়াদা আমরা করেও আসছিলাম। আলহামদুলিল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আমরা কি বলবো? তসবিহ করি আছে, তর্জমায় লেখা আছে। তা আমরা কি বলবো? আমরা বলতে চাই যে নিত্যকার বা প্রতি মুহূর্তে নিত্যকর্মে করে যাচ্ছে আল্লাহর আদেশ অনুযায়ী মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, আর যারাই আছে, যা কিছু আছে এই পৃথিবীতে। তো যাকে বলে, এখন এটাকে আমরা একটু বাংলায় শুধরে নেই ব্যাপারটা, নিত্যকর্ম, প্রাত্যহিক কর্ম, প্রতি মুহূর্তের কর্ম, যেভাবে আমরা আমাদের জীবনের জন্য করে থাকি। তো যা কিছু ওই আকাশে আছে, যা কিছু এই পৃথিবীতে আছে, বস্তু অস্তিত্ব নয়, জীব অস্তিত্বই ধরুন, সবই কি করছে? সাক্ষ্য রাখছে আল্লাহর স্মরণের। এটাই তাসবিহ। আমার একজন গুরু, তিনি বলেছেন এইরকম যে একজন বড় শিল্পী, যিনি একটা ছবি এঁকেছেন, যুগ যুগ ধরে তার ছবি অমর হয়ে আছে। এখন যারা ছবির বোদ্ধা, যারা বুঝতে পারে ছবির মর্ম, তারা সেই ছবিকে দেখলে বুঝতে পারবে যে শিল্পী কত বড় ছিল, সেই মানুষটাকে অনুমান করা যাবে। তো গোটা সৃষ্টির দিকে তাকান যদি আপনি, গোটা সৃষ্টির প্রত্যেকটি পরতে পরতে যদি আপনি চোখ রাখেন এবং খুঁজে পেতে চেষ্টা করেন যে আপনি একদম জলজ প্রাণী কত আছে, বা জলের ব্যাপারটা জগৎ জুড়ে কেন, এই যে 2 ভাগ 3 ভাগ জল আর 1 ভাগ স্থল কেন, আবার স্থলে যে সমস্ত পশু জগৎ আছে, স্থলে যে সমস্ত উদ্ভিদ জগৎ আছে, এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে যখন আপনার একটা মোটামুটি ধারণা হবে এবং সমস্ত জিনিস কি করছে ঠিক তিনি যেভাবে তাদের জীবন নির্ধারিত করে দিয়েছেন সেইভাবে চলে। এই জায়গাটাতেই আমরা এখানে সূরাতুল হাশর 59 নম্বর সূরা, ঠিক 4খানা সূরা পেছনে গেলেই আমরা বলবো সূরাতুর রহমান। সেখানে আমরা কি বলেছি? আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় কোরআন শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? প্রশ্নটা উজ্জ্ব, কিন্তু সেই প্রশ্নের উত্তরেই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একেবারে প্রতি মুহূর্তের আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছে, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। এরপরে সূরা রহমানে বলা হয়েছে খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান,
লক্ষ্য করুন ব্যাপারটা। সৃষ্টি করেছেন মানুষকে এবং শিখিয়েছেন তাকে বলতে, বয়ান, বর্ণনা করতে। তো মানুষের হাতে কোরআন দেওয়া হয়েছে। তো যারা প্রতি মুহূর্তের কাজে আল্লাহর সাক্ষ্য বহন করছে তারা কান পেতে আছে। কে শোনাবে আমাদেরকে আল্লাহর বাণী? কারণ মানুষ তো শোনাচ্ছে না, মানুষ তো গল্প গুজবের ওয়াজ নসিহত করছে। আর গোটা সৃষ্টি জগৎ একদম উৎকর্ণ হয়ে আছে। কে শোনাবে তাদেরকে? স্বয়ং সৃষ্টিকর্তার বাণী। কারণ এইটা এক ধরনের জীবিকা, যেটা মানে আমরা সূরাতুল ওয়াকিয়ার আয়াত 81 এবং 82-তে দেখেছি যে তানজিলুম মির রাব্বিল আলামিন। কত বড় শপথ আল্লাহ করেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোলের শপথ করে বলেছেন। এবং বলেছেন যে ফালা ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, নিঃসন্দেহে এত বড় একটা শপথ যদি তোমরা জানতে তাহলে কত বড় বুঝতে পারতে যে কত বড় শপথ আমি করেছি। তো এরপরে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই জায়গাটায় আরো একটা কথা একটু বলতে হয়, ফি কিতাবিন মাকনুন, এ কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে মহাসম্মানিত এক পাঠ্য। ফি কিতাবিন মাকনুন, রয়েছে একদম গোপন মূল পাণ্ডুলিপিতে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর কত ধরনের তর্জমা, কত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আমরা পড়েছি, কিন্তু আমাদের কাছে সরল যেটা মনে হচ্ছে সেটাই আমরা সামনে রাখছি। এটা স্পর্শ করতে পারে না তারা ছাড়া যারা মুতাহহার, যারা মুতাহহার। এই মুতাহহারকে আমরা আরেকটা শব্দ দিয়ে আমরা মানে এর মানে করব, মুখলাস যারা। মুখলেস না, মুখলেস হলো যারা আল্লাহর জন্য সম্পূর্ণ নিবেদিত হতে চেষ্টা করছে। আর নিবেদিত হওয়ার পরে যাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা নিজের জন্য বিশিষ্ট করে নিয়েছেন বা খাস করে নিয়েছেন তারা মুখলাস, নবী রাসূলের অন্তর্ভুক্ত। তো মুখলাস যারা, সেই তারা ছাড়া একে স্পর্শ করতে পারে না। কত হাজারো লোক আমাদের এখানে এসেছেন, চলে গেছেন, এবং তারা এখন তাদের স্বাভাবিক জীবনযাপন করছেন, মাঝে মাঝে কটাক্ষও করছেন আমাদের এই ক্লাস নিয়ে। তো দেখেছি তারা যখন এসেছেন কত উৎসাহ উদ্দীপনা, কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়, খবর নেই তাদের এখন আর। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে কোরআন সকলকে স্পর্শ করে না। এর জন্য মানে প্রি কন্ডিশন যেটা, যেমন একজন ইলেকশনের জন্য একজন যদি মনোনয়ন আনতে যান কোনো পার্টি অফিসে, তাকে কত কাঠখড় পোড়াতে হয়, এগুলো আমাদের জানা আছে সব। তাহলে আল্লাহর মনোনয়ন পাওয়া খুব সহজ কথা নয়, যেটা আমরা সূরাতুল মুজাদালায় দেখেছি যে লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, এটা নিশ্চিত যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমি এবং আমার বার্তাবাহকরা। এই যে একেবারে মানে ঘোষণা, তো সেই তার বার্তাবাহক হতে চাইবেন আর তার মনোনয়ন লাগবে না, সেই ব্যাপারটা একটু বুঝে নিতে চেষ্টা করুন। আফাবে হাযাল হাদিস, এই যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, তানজিলুন মিন রাব্বিল আলামিন, স্বয়ং সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা, অবতীর্ণ হওয়া। আফাবে হাযাল হাদিস, এখন এই যে বাণী, এই যে বার্তা, এই যে কথা, আন্তমুদহিনুন, তোমরা একে উপেক্ষা করছো, এর সাথে উপেক্ষার আচরণ গ্রহণ করেছ, একে অগ্রাহ্য করছো। আরো ভয়ঙ্কর, ওয়া তাজআলুনা রিজকাকুম, এবং বানিয়ে নিয়েছো তোমাদের জীবিকাকে, আন্নাকুম তুকাযযিবুন, সেটাই তোমাদের কাছে মিথ্যা। ডাল চাল জীবিকা হয়ে গেল, জীবিকা তো এই কিতাব, জীবিকা তো আল্লাহর বাণী। বাদ বাকি সব তো ছড়ানো আছে, ওগুলো তোমাদের জন্য আল্লাহই করেছেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বা ইন্না লিল্লাহি, আবার যেটা সূরা বাকারার 29 যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, সব। আসুন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। যেহেতু তিনি, আমরা ওয়াওকে যেহেতু বললাম, মানে সর্বশক্তিমান এবং সকল জ্ঞানে জ্ঞানী।
হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সেই তিনিই বের করে দিয়েছেন তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল আহলে কিতাবদের মধ্যে। কিতাবের দাবি আছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবকে মানছে না, এই কোরআনকে বের করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, তাদের মধ্যে থেকে কিতাবের দাবিদার অর্থাৎ আগের কিতাবের দাবিদার কিন্তু রসুলকে প্রত্যাখ্যান করেছে মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে। লে আউয়ালিল হাসরে, প্রথম মোকাবেলাতেই। মা জানান্তুম, তোমরা ধারণাও করনি, আন ইয়াখরুজু, যে তারা বেরিয়ে যাবে। ওয়াদান্নু, আর তারাও চিন্তা করছিল, ভাবছিল, ধারণা করেছিল, আন্নাহুম, যে তাদেরকে মানিয়াতুহুম হুসুনাহুম মিনাল্লাহ, ঠেকিয়ে রাখবে, রক্ষা করবে, প্রতিরক্ষা দেবে তাদেরকে, তাদের সমস্ত দুর্ভেদ্য দুর্গ আল্লাহ থেকে। এমন সমস্ত দুর্গ তারা বানিয়েছিল। দেখুন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তখন এলেন আল্লাহ এমন এক দিক থেকে ধারণাও করতে পারেনি তারা। তো আমাদের মেডিকেল সায়েন্স কোথায় চড়ে গিয়েছিল? ছোট্ট একখানা অনু ভাইজানকে পাঠিয়ে দিয়েছেন, তুমি একটু দুনিয়া সফর করে আসো, দেখছি পৃথিবী। বা কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, মূল ঘটনাটা কি দেখুন। 700-750 কোটির মধ্যে 20-22 লাখ লোক মরে যাওয়া বড় কোনো ঘটনা নয়, কারণ এটা গ্লোবাল ভিলেজ এখন পৃথিবী। আগের একটা দেশে 20 কোটি লোক, মানে দ্বিতীয় মহাযুদ্ধে তো 20 কোটি লোক মারা গেছে নানানভাবে। তো সে তো কত, প্রায় 100 বছর আগে, 100 বছর আগে। তো এখন কি, এখন 20 লাখ লোক মারা যাওয়া কোনো ব্যাপার? এটা দেখাই যাবে না, বোঝাই যাবে না, কোনো হিসাবের মধ্যে আসবে না। কিন্তু মূল ঘটনা কি ছিল? ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, তিনি ঢুকিয়ে দিয়েছিলেন তাদের অন্তরে একটা আতঙ্ক। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, আতঙ্কটা এই যে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতেই হচ্ছে। এখন তারা নিজেরাই ভাঙছে তাদের ঘর বাড়ি, এত সুন্দর আয়োজন। বেআইদিহিম ওয়া বেআইদিল মুমিনিন, বিশ্বাসীরাও সাহায্য করছে, কারণ রাসূল আদেশ করেছেন তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন যা যদ্দূর নেওয়া যায় উটের পিঠে করে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, কি কথা বললেন রব্বুল আলামিন। অতএব শিখে নাও দেখে, ওহে দৃষ্টিমান। কথাটা কি 1500 বছর আগে পুরনো হয়ে গেছে, নাকি আমরা এখন যেটা পড়লাম এখনো ঠিক একইভাবে দৃশ্যমান? কি দেখলে এখানে বলো? ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ, যদি এমন হতো যে আল্লাহ লিখে না দিতেন তাদের উপরে যে দেশান্তরী হওয়া, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে আরো নানান ধরনের শাস্তি তিনি দিতেন এই পৃথিবীর জীবনেই। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, পরকালে তো তাদের জন্য আগুনের আযাব রয়েছে। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু, কেন এই পরিণতি তাদের? এটা এই কারণে যে তারা বিরোধিতা করেছে আল্লাহ এবং তার রাসূলের এবং তার বার্তাবাহকের। ওয়ামান ইউশাক্কিকিল্লাহ, তাহলে এখন দেখুন আল্লাহ রাসূল এক কিনা, মানে এটা যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু, এটা এই কারণে যে তারা বিরোধিতা করেছে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের। আমরা অর্থাৎ কেন বলি? এই জন্যে যে এরপরেই এসে বাকি অংশটুকু থেকে শুধু আল্লাহ হয়ে গেলেন সাবজেক্ট। ওয়ামান ইউশাক্কিল্লাহ, তাহলে রসুলের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। তাহলে যারা বিরোধিতা করেছে আল্লাহর, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ তো কঠিন প্রতিশোধ গ্রহণকারী, বড়ই বড় শাস্তিদাতা। মা কাতাতুম মিন লিনাতিন, এইবার তাদেরকে ছেড়ে সাবজেক্ট হলো বিশ্বাসীরা। কাটছিলে না তোমরা কোনো গাছের গুড়ি, আও তারাকতুমুহা, অথবা কোনোটাকে তোমরা ছেড়ে দিচ্ছিলে,
কায়েমাতান দাঁড়ানো, আলা উসুলিহা তার শিকড়ের ওপরে, তার মূলের ওপরে, ফা বে ইজনিল্লাহ সূক্ষ্মতর বিষয় যদি বুঝতে পারি। ইহুদিদের দুর্গগুলো ছিল, এগুলো ইতিহাস থেকে পড়া, দুর্গগুলো ছিল একদম পুরো খেজুর বাগানে দিয়ে, খেজুরের সারি সারি খেজুর বাগান দিয়ে একদম ঘেরাও করা। শৈশবে দেখেছি, আমার দাদার বাড়িও এরকম ছিল, দক্ষিণ দিকটা সম্পূর্ণ একদম এক টানা নারকেল গাছ দিয়ে ঘেরা, দূর থেকে দেখা যেত। তাহলে এখানে তোমরা কাটছিলে না কোনো গাছ, আর না রাখছিলে, রেখে দিচ্ছিলে তার মূলের উপরে, ফা বে ইজনিল্লাহ করছিলে আল্লাহর ইচ্ছে মতো, আল্লাহর অনুমতি সাপেক্ষে। তার মানে সেই সময় কি ওহী হচ্ছিল, এইটা কাটো এইটা কাটো না? খেয়াল করে দেখুন, রসুলের সঙ্গী যারা, তাদেরকে বলা হচ্ছে গাছগুলো কেটে ফেলো, প্রশস্ত করো যাতায়াতের রাস্তা, যেন ভেতরে ঢুকতে পারি আমরা। এখন কোনটা কাটবে আর কোনটা কাটবে না, এই যে চয়েস, আমরা কি দেখেছি, ওয়াহুয়া মা কু বাইনা মা কুন্ত, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন। আবার এখানে 5 জন হতে পারে না, কোনো 3 জন কোনো গোপন পরামর্শ করতে পারে না যার 4র্থ জন নন তিনি, 5 জন কোনো গোপন পরামর্শ করতে পারে না যার 6ষ্ঠ জন তিনি, সেটা বেশি হোক বা কম হোক সেখানে তিনি উপস্থিত। দেখুন বাস্তবতা। এই যে আমরা সূরাগুলো পড়ি, এগুলো তো গল্প মনে করলেও গল্প, আবার যদি বাস্তবতা মনে করি তাহলে এই সমস্ত আয়াত নিজের সঙ্গে লাগোয়া করার, অর্থাৎ এই বোধের সঙ্গে নিজেকে একীভূত করা, চেষ্টা করা যে এই যা কিছু পড়ছি এর সাথে আমার বোধ সায় দিচ্ছে কিনা। তাহলে মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়েমাতান, অথবা রেখে দিচ্ছিলে দাঁড়ানো, আলা উসুলিহা তার মূলের উপরে, ফা বে ইজনিল্লাহ হচ্ছিল সেটা আল্লাহর সম্মতিক্রমেই, ওয়ালা ইউখজি আল ফাসিকিন, এবং এটা হচ্ছিল এই কারণে যে তিনি যারা মুখে বলে মানি, কার্যত মানে না, তাদেরকে লাঞ্ছিত করতে। ওমা আফা আল্লাহু আলা রসুলিহি মিনহুম। এবার আসুন অন্যদিকে যাচ্ছি। এবার আফা ফাও দেওয়া, যেটাকে আমাদের ধর্মীয় পরিভাষায় ফাই বলা হয়, ফাই। তো যা কিছু, এই যে তার মানে ফাই কেন বলা হয় সেটা আমরা আয়াতই বলবেন, আমরা বলবো না। যা কিছু আল্লাহ পাইয়ে দিলেন আলা রসুলিহি তার রসুলের উপরে, বা রাসূলকে, মিনহুম তাদের থেকে, ফামা আওজাফতুম আলাইহে মিন খাইলিন, কারণ তোমরা আক্রমণ করনি এই ব্যাপারে কোনো ঘোড়া চালিয়ে, ওয়ালা রিকাবিন না পদাতিক বাহিনী হয়ে কোনো আক্রমণ তোমরা করেছো। খেয়াল করি, আমরা আয়াত 2-এই দেখেছি যে আল্লাহ ওদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছেন, এখন ওরা পালাচ্ছে ঘর বাড়ি ভেঙে চুরে, বিশ্বাসীরাও সাহায্য করেছে। তো এখন আল্লাহ বিশ্বাসীদেরকে বলছেন, তোমরা না ঘোড়ায় চড়ে আক্রমণ করেছিলে আর না পদাতিক বাহিনী হয়ে আক্রমণ করেছিলে, এটা পাইয়ে দিয়েছেন আল্লাহ তার বার্তাবাহককে। ওয়ালাকিন আল্লাহ, বরং আল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু, মানে কি বলবো, কর্তৃত্ব দেন, আধিপত্য দেন তার বার্তাবাহকদেরকে। এখানে দেখুন রুসুলাহু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ রাসূলুল্লাহ একা নন কিন্তু। তাহলে যদি কোরআনে যার জবানিতে কোরআন আমরা পেয়েছি তার পরবর্তী যুগের, কারণ কোরআন পেছনের ইতিহাস বলছে না, শুধু কোরআন বলছে সামনের মানুষের কথা। তাহলে আল্লাহর বার্তাবাহক যারা হবেন, ওয়ালাকিন আল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা, তার উপরে যারা মানে তারা যা চায়। এখানে আমরা বলতে পারি যে দান করিয়ে দেন, যে আল্লাহ যাহার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন।
কিন্তু এই জায়গাটায় আমরা কিন্তু এই জায়গাটাকে উল্টে দিয়েছি, যে আমরা এটাকে তর্জমা করি আলা মান ইয়াশা, তার উপরে তাকে যে চায়। লক্ষ্য করুন ব্যাপারটা। তাহলে মানসিকতার একটা বিষয় আছে। আমরা এই ধারাবাহিকতার মূল সূত্রপাত কোথায়? সূরাতুল মুহাম্মদ 47-48 নম্বর সূরা, সূরা ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, খুলে দিয়েছি আমরা তোমার জন্য চিরবিজয়ের এক পথ। লক্ষ্য করুন ব্যাপারটা। সূরা মুহাম্মদকে ভালো করে পড়ুন, তারপরে এই ঘোষণা শুনুন যে আমরাই খুলে দিয়েছি তোমার জন্য এক চিরবিজয়ের পথ। এরপরে যা আছে আমরা তো পড়েছি, আপনারাও শুনেছেন, তেলাওয়াত রয়েছে রেকর্ডে। এরপরে সূরা মুজাদিলায় আমরা কি দেখলাম এই যে লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ওয়ান্দালিল্লাহ। সূরা হাদীদে আমরা কি দেখলাম? যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তোমরা সেখানেই তিনি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবিচল যারা নিজেদের অবস্থানে, আল্লাহ তাদের সঙ্গে। তাহলে আল্লাহকে সঙ্গে অনুভব করার যে ব্যাপারটা, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, সংসার, প্রয়োজন, এটা সেটা, মানে এই সমস্ত বিষয়ের মধ্যে একে প্রবেশ করানো, এর চাইতে বড় ফাইট নিজের সঙ্গে নিজের, এর চাইতে বড় যুদ্ধ নিজের সঙ্গে নিজের আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে। সব কিছুকে বাদ দিয়ে আল্লাহকে সঙ্গে অনুভব করা, যে আমি, আল্লাহ আমার সঙ্গে আছে। তারপর তো আমরা দেখেছি সূরা ফুসসিলাত থেকে, যে সূরা 41 নম্বর আয়াত থেকে, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তারপর দাঁড়িয়ে গেল অবিচল হয়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাহলে কোথায়? নবী রাসূলদের উপরে ফেরেশতা নাযিল হয়েছেন, এখন হবেন না? এখনো তো হয়। কিন্তু আপনি আপনার নিজেকে দেখুন, আপনি কি বলেন এই কথা যে একেবারে রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, তিনি একমাত্র মান্য। আল্লাহ মানে একটা যৌগিক শব্দ বলেছি, আল ইলাহ, একমাত্র মান্য তিনিই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন। দেখুন কিভাবে মিলে যায় ব্যাপারটা। মানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল, এখন যদি আমরা একদম বাংলা যেভাবে তর্জমা করি সেভাবে যদি বলি, ইন্নাকে যদি নিঃসন্দেহ বলি, নিঃসন্দেহে তারা যারা বলল যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং একমাত্র মান্য আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাহলে স্তরগুলো এবং ব্যাপারগুলো আপনার বিবেচনায় রাখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, এ নিয়ে গবেষণা করতে হবে, তারপর বুঝতে পারতে হবে। সূরাতুল হাসর আমরা তিলাওয়াত করছি, আয়াত 6। ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা কিছু মানে পাইয়ে দিলেন আল্লাহ তার বার্তাবাহককে, মিনহুম তাদের থেকে, ফামা আওজাফতুম নোটিস করলেন বিশ্বাসীদেরকে, তোমরা কিন্তু আক্রমণ করনি তার উপরে, মিন খাইলিন কোনো ঘোড়সওয়ার হয়ে, ওয়ালা রিকাবিন আর না পদাতিক বাহিনী হয়ে, ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আধিপত্য দেন, পাইয়ে দেন তার বার্তাবাহকদেরকে, আলা মান ইয়াশা। তাই এখানে আমরা কি বলবো? যাকে তিনি চান, এইভাবে তর্জমা করা আছে, যা বরং আল্লাহ তাহার রসুলগণকে যাহার উপর ইচ্ছা কর্তৃত্ব আধিপত্য দান করিয়া দেন। তো এটা তো সেই চিরায়ত বা আমাদের এ পর্যন্ত প্রচলিত তর্জমাই গেল। কিন্তু আমাদের দ্রোহটা কোন জায়গায়? আরবি ভাষার তো কোনো ব্যত্যয় হচ্ছে না। আমরা কি বলেছি? যে আমরা যেহেতু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমরা এই ঘোষণাকে আমরা সামনে রাখবো, যে কোনোভাবে আমরা বিজয়ী থাকবো, আমি এবং আমার বার্তাবাহকরা। এইটা সেই সূরা হাজের শেষ রুকুর যে কথাটা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও তার বার্তাবাহক। এবং বাছাই যদি হয়ে যান, সূরা মুজাদালার শেষ আয়াতে 22 নম্বর আয়াতে পরিষ্কার কথা ঘোষণা হয়েছে কিভাবে বাছাই হবেন। সে লোক যে বিশ্বাস করে আল্লাহতে এবং পরকালে, সে তার অন্তরে খুঁজেও পাবে না, কোথাও খুঁজেও পাবে না যে সে ভালোবাসে তার পিতা, তার পুত্র, তার মানে বা আত্মীয় স্বজন কাউকে, যদি তারা আল্লাহর বিরোধী এবং রসুলের বিরোধী হয়ে থাকে, তাহলে সে গণ্য করুক নিজেকে কি, কাতাবাল্লাহু কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, লিখে দেওয়া হয়েছে তাদের অন্তরে ঈমান। এই কারণে ওগুলো সহ্য হচ্ছে না তার অন্তরে।
এরপর প্রাপ্তি কি? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তো স্বয়ং আছেনই, তার উপরে এক পবিত্র অস্তিত্ব তার সহায়তায় পাঠিয়ে দেন সরাসরি তার থেকে। সূরা নাহলে দেখুন আরো কত জায়গায় আছে রূহ কি এবং রূহ কেন পাঠানো হয়। আমরা তো সেই জিব্রাইল জিব্রাইল রূহ মানে জিব্রাইল না, এক সহায়ক শক্তি যে পরকালীন চেতনা জাগিয়ে তুলবে তার মধ্যে সবসময়, এবং সে সবসময় সঙ্গ থাকবে। তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকার বাস্তবতা। ওয়ালাকিন আল্লাহ, কিন্তু আল্লাহ ইউসাল্লিতু, এখন এখানে ওয়ান্নালিল্লাহ যেই কারণে সূরা ফাতহায় গিয়েছিলাম যে আমরা তোমাদেরকে যে বিজয় দান করেছি তার আশাও তোমরা করনি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা আল্লাহ নিয়েছেন, আল্লাহর কাছে মানে ওয়াদা করেছিলেন আল্লাহ, সেই ওয়াদা অনুযায়ী তিনি কাছের যে গ্রাম ছিল ইহুদিদের, সেই গ্রামটাই মনে মনে স্থির করেছিলেন যে এইটা হলে বোধহয় ভালো হয়। এই জন্যেই আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরে, প্রথম বিজয় যেটা। সূরা মানে আমাদের তো সম্ভব না আমাদের তেলাওয়াত আবার নতুন করে, সূরা মানে ফাতহকে আবার তেলাওয়াত করে দেখুন, খুঁজে পাবেন। তাহলে ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা, এবং তিনি একেবারে আধিপত্য দেন তার বার্তাবাহকদেরকে তার উপরে যার উপরে তারা চায়, এবং তারা কোনো অবিবেচনা চাইবে না, আল্লাহর ঘোষণার পরে চাইবে। তখন একটা চয়েস দেবে যে প্রভু এইটা হলে ভালো হয়। আল্লাহ যদি বলেন যে এখন চাও, হ্যাঁ আল্লাহ এইটা দাও। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এইবার দেখুন কিভাবে মেলে ব্যাপারটা। যেহেতু আল্লাহ প্রত্যেকটি বিষয়ের উপর, প্রত্যেকটি জিনিসের উপর নিজের ক্ষমতা প্রয়োগে সক্ষম। মা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা কিছু পাইয়ে দিয়েছেন আল্লাহ, পাই দিয়েছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে, বরাদ্দ করেছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে। হ্যাঁ, মিন আহলিল কুরা, ভাঙছেন কথাটাকে, জনপদের অধিবাসীদের থেকে, ফালিল্লাহ, একেবারে পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যা কিছু রসুলকে পাইয়ে দিয়েছেন এটা আল্লাহ। এরপরে ওয়ালির রসুল, মানে বিশ্বাসীদেরও কারো মনে যেন কোনো দাবি না থেকে যায় যে আমরাও তো ছিলাম সঙ্গে, আমরা এর অংশ পেলাম না কেন। তাহলে এটা আল্লাহর এবং তার বার্তাবাহকের একদম পার্সোনাল যেটা। আর কি? বার্তা ওয়ালি দিল কুরবা, বার্তাবাহকের নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, এবং তার পছন্দের যে সমস্ত ইয়াতিম ওয়াল মিসকিন এবং দরিদ্র রয়েছে, ওয়াবনিস সাবিল, মানে একটা ফান্ড রাব্বুল আলামিন রসুলকে তুলে দিলেন। কারণ একদিন পর্যন্ত কি ছিল, যা কিছু হচ্ছিল সব মানে ভাগ বন্টন হয়ে যাচ্ছিল আল্লাহ নিয়ম অনুযায়ী। সূরা আনফালে আমরা যেটা দেখেছি, ভাগের নিয়মও বলে দিয়েছেন আল্লাহ। কাই তার মানে এবার দেখুন এই ইতিহাসেরও কিছু মানে ভূমিকা এখানে রয়েছে, যেটাকে আল্লাহ তাআলা বলছেন যে মানে আসারিন মিনাল ইলম, একদম জ্ঞানগত কোনো ঐতিহাসিক তথ্য। কাই লা ইয়াকুনা দুলাতান, এই যে দিলেন আল্লাহ তার কৈফিয়তটাও বিশ্বাসীদেরকে দিয়ে দিচ্ছেন যেন থেকে না যায় সম্পদ বাইনাল আগ্নিয়ায় মিনকুম, তোমাদের মধ্যে ধনাঢ্য যারা তাদের মধ্যে। মানে এইবার তোমাদেরকে তো বিলি বন্টন করে ভাগ বন্টন করে দিয়েছেন এই পর্যন্ত রসুল যা কিছু তিনি পেয়েছেন, আর এখন এটা আমি শুধু রসুলকে দিলাম, সে এখন ইচ্ছা মতো এটাকে ব্যবহার করবে। তারও কিন্তু একটা চৌহদ্দি দিয়ে দিলেন, তার নিকটাত্মীয়, তার পছন্দের ইয়াতীম, দরিদ্র এবং মানে পথিক থাকলো কোথায়। এবার দেখুন কত বড় জুলুম এইটা, যে এইটাকে আমরা কোথায় ব্যবহার করি। আমি ভেঙে বলবো না, আমাদের ধর্মীয় বড় বড় গুরুরাই আয়াতটাকে ব্যবহার করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, অতএব যা তোমাদেরকে আল্লাহর বার্তাবাহক দেন সেটুকুই তোমরা নাও।
তার মানে কোন বড় একটা সেক্টরকে হালাল করার জন্য এই আয়াত এবং সূরা নাজমের ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন তাই যা তার কাছে ওহী করা হয়। এটা ওই একান্তই প্রাসঙ্গিক মক্কার লোকদেরকে বোঝাবার জন্য, এবং সেটা সম্পূর্ণ ভিন্ন একটা কম্প্যাক্ট প্রসঙ্গ, ওখান থেকে এটাকে আলাদা করার কোনো সুযোগই নেই। ঠিক এখানেও যে আমি তো যা কিছু প্রাপ্তি রসুলকে দিলাম, এখন রসুল পার্সোনালভাবে এটাকে ব্যবহার করবেন, নিজ বা পছন্দ মতো ব্যবহার করবেন, তারপরেও তারা একটা মানে ক্ষেত্র দেখিয়ে দিয়েছেন। এরপরেও বলেছেন, আল্লাহ তাআলা তাকে খোঁটা দিয়ে বলেছেন, তোমরা ঘোড়সওয়ার চালাওনি, তোমরা আক্রমণ করনি, তোমরা পদাতিক হয়ে আক্রমণ করনি। আমি এটা এমনিতেই আমার রসুলকে পাইয়ে দিয়েছি, কারণ আমার নিয়ম হলো যে আমার বার্তাবাহক যারা তাদেরকে এইভাবে আমি পাইয়ে দিই। একদম সহজভাবে যেটা বললাম। এইখানে এসে কার্যকারণ ব্যাখ্যা যখন হচ্ছে, তখন যে ব্যাপারটা হচ্ছে কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্যে যারা পেয়েছো কিছু, এখন ধনী তো কেউ হয়নি, এখন আগ্নিয়ায় মানে গানি মানে অর্থাৎ মানে একেবারে পরিষ্কার যে তোমাদের মধ্যে যারা ধনাঢ্য, যারা এমন গণি শব্দের অর্থ এমনভাবে এখানে হবে না, এখানে হবে যে তোমাদের মধ্যে যাদের আছে তাদের মধ্যেই যেন ঘুরপাক না খেতে থাকে, এগুলো বাড়তেই হবে। এইটা আমি রসুলকে দিয়েছি। এখন এর পরেও যদি মা আতা কুমুর রাসূলু ফাখুযু, দেখুন আপনি নিজে পড়ে দেখুন, তবুও যা দেন তোমাদেরকে আল্লাহর বার্তাবাহক, নিও তা। ওমা নাহাকুম আনহু, এবং তিনি নিষেধ করেন তোমাদেরকে যা থেকে, ফান্তাহু, তখন তোমরা ক্ষান্ত হও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, শাস্তি দানে আল্লাহ বড়ই কঠোর। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। প্রত্যেকটি কথা মানে তার আগের আয়াত তার পরের আয়াত কিভাবে ভেঙে ভেঙে বলেন সেই গোটা বিষয়টা। সেই সমস্ত দরিদ্র জন যারা হিজরত করে এসেছে, ঘরবাড়ি ছেড়ে এসেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, এরা তো তারাই যাদেরকে উৎখাত করা হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, ওয়া আমওয়ালিহিম, এবং তাদের সহায় সম্পদ থেকে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাল্লাহ। কি চায় এরা? কেন তারা ঘরবাড়ি ছেড়েছে? কেন সহায় সম্পদ সব ছেড়ে দিয়ে চলে এসেছে? এরা তো সেটাই চাওয়ার বা পাওয়ার আশা নিয়ে এসেছে যে আল্লাহর ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর একটা অনুগ্রহ এবং তার সন্তুষ্টি। ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, কার্যত এরাই তো সাহায্য করছে আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। সূরা মুহাম্মাদে কি দেখেছি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তো কিভাবে সাহায্য করেন তার ব্যাখ্যাটা এখানে দেখিয়ে দিচ্ছেন। উলাইকা হুমুস সাদিকুন, এরা যদি বলে আমরা বিশ্বাসী, এরা সত্য কথা বলে, যেহেতু এরা সত্যের সন্ধানী, যেহেতু এরা সত্যের সাধক, যেহেতু এরা সত্যের জন্যই এসেছে, সত্যবাদী। ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দারাল ঈমান, আর যারা এদেরকে আশ্রয় দিয়েছে দারাল ঈমান, বিশ্বাসের ঘরে, মিন কাবলিহিম, তারা আগে থেকেই, এদের আগমনের আগে থেকেই, লক্ষ্য করে টেকনিক্যাল কথা খুব, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, ভালোবাসে তাদেরকে। মানে এখানে ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমানে মিন কাবলিহিম, তারা আগে থেকেই যারা এই বিশ্বাসের অঞ্চলে, বিশ্বাসের বাড়িঘরে যারা ছিল, তাদের আগে থেকেই, অর্থাৎ মদিনার বসতিকে বলা হচ্ছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। এখানেও আমাদের একটা লিটমাস টেস্ট আছে নিজেদের পরীক্ষার। ভালোবাসে তারা তাদেরকে যারা তাদের কাছে ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে। এবার দেখুন একটা কোয়ালিটি দেখানো হচ্ছে, ওয়ালা ইয়াজিদুনা মিন ফি সুদুরিহিম, সেই ইয়াজিদুনা ফি সুদুরিহিম সূরা মুজাদালার আয়াত 22 দেখে নিন, এখান থেকে সত্যায়িত করে নিন যে এই তর্জমা আমরা করেছি।
ওখানে তর্জমা করা হয়েছে তুমি তাদেরকে দেখবে না, আর আমরা বলেছি তারা অন্তরে খুঁজে পাবে না কোনো ভালোবাসা তাদের নিকটাত্মীয়দের প্রতি, পিতার প্রতি, পুত্রের প্রতি, যদি তারা আল্লাহ শত্রু হয়ে থাকে, আল্লাহ রসুলের শত্রু হয়ে থাকে। সেই ব্যাপারটা দেখে নিন এখানে কিভাবে এসেছে যে ওয়াল্লাদিনা তাবাউ দারুল ঈমান মিন ক্বাবলিহিম, আগে থেকেই যারা এই বিশ্বাসের অঞ্চলে যারা ছিল, দারুল ঈমান বিশ্বাসের ঘরে যারা ছিল, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে, তারা স্বাগতম জানিয়েছে যারা হিজরত করে তাদের কাছে এসেছে। এখন তাদের অবস্থা কি, অর্থাৎ মদিনায় আনসার যাদেরকে আমরা বলি, যারা আশ্রয় দিয়েছিলেন, তারা কি অবস্থা? লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, খুঁজেও পায় না তারা তাদের অন্তরে হাজাতান, কোনো প্রয়োজন, মিম্মা উতু, তার ব্যাপারে যা তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এইবার আয়াত 7 মর্ম বোঝা গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেয়েছেন এ থেকে স্পেশালি মক্কা থেকে হিজরত করে আসা দরিদ্রদেরকে কিছু স্পেশাল কিছু দিয়েছে। এখন এই মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তারা তো এই মদিনার কোনো না কোনো ঘরে আছে। এখন এই মক্কা থেকে আসা লোকেরা যা পেয়েছে সেই পাওয়ার ব্যাপারে মদিনায় যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তারা তাদের অন্তরে কোনো প্রয়োজন বোধ করে না, অনুভব করে না। ওয়ালাউ মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা বরং তাদেরকে অগ্রাধিকার দেয় তাদের নিজেদের উপরে। ওয়ালাউ কানা বিহিম খাসাসাতান, সেই সমস্ত জিনিসপত্র যা মুহাজির লোক পেল তাদের ঘরে থাকা, যেহেতু তারা তাদেরকে অগ্রাধিকার দেয়, তাদেরকে সম্মান করে তাদের নিজেদের চাইতেও, সেহেতু তারা যেটা পেয়েছে তার প্রয়োজন তার থাকলেও তারা কোনো প্রয়োজন অন্তরে বোধ করে না। একে বলে পরিশুদ্ধি, এবং সেটা আল্লাহই করেন। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, ভয়ঙ্কর এক ঘোষণা, যা এরপরে আমরা সূরা দেখব, সূরা আপনার সূরা তাগাবুন। এই কথাটুকু আমি লিখে আমি সেই আজকে 20, 30, 35 বছর আগে আমি আমার ডায়েরিতে লিখে নিয়েছিলাম, কাগজের পাতায় লিখে নিয়েছিলাম, বন্ধু বান্ধবকে শোনাতাম, আত্মীয় স্বজনকে শোনাতাম। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার একজন খুব আপনজন ছিল, বন্ধু এবং ভাই, সে বলতো যে আয় আমার ব্যাটারি ফুরিয়ে গেছে, একটু চার্জ দিয়ে যা। তো সে চার্জড হতো এই আয়াত শুনলে, যে যাকে ইউকা ওয়াকায়ুকে, যাকে রক্ষা করা হলো, শুহা নাফসিহি, তার অন্তরের সংকীর্ণতা থেকে, ফা উলাইকা, তাহলে এরাই সেই হুমুল মুফলিহুন, যারা সফল হবে। ভাবুন এবার অন্তরের সংকীর্ণতার নমুনা কি? দরিদ্রজন যারা আশ্রয় দিয়েছে মুহাজিরদেরকে, যারা মক্কা থেকে হিজরত করে এসেছে, রাসূল তাদেরকে কিছু একটা দিয়েছেন। এখানে দেওয়া আর না দেওয়ার দুটোই কথা আছে। হয়তো মুহাজিরকে দিয়েছেন, যিনি আনসার তাকে দেননি, এই কারণে এখানে ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যদি তুমি কোনো কিছুর ব্যাপারে নিষেধ করে থাকেন তাহলে থেকে তোমরাও ক্ষান্ত হয়ে যাও। তার মানে ভাবতে যেও না রসুল আমাকে কেন দিলেন না। এইখানে ভেঙে বলছেন যে দেখো, যদিও তারা যারা এসেছে তাদেরকে তাদের অগ্রাধিকার দেয়, তার নিজেদের চাইতেও সম্মান করে, এবং তারা সেই অভাবে থাকলেও তারা যা পেয়েছে সেই ব্যাপারে অন্তরে কোনো প্রয়োজন বোধ করে না। সুবহানাল্লাহ। একে বলে অন্তরের পরিশুদ্ধি, যেইটা অর্জন হয় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওহীর অনুশীলন এবং নিজের পরিশুদ্ধির নিবেদনের কঠিন অনুশীলনের মাধ্যমে। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এবং তারা যারা এসেছে তাদের পরে, ইয়াকুলুন রব্বানা আগফির লানা, প্রভু ক্ষমা করে দাও আমাদেরকে, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা অগ্রগামী বিশ্বাসের ক্ষেত্রে
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং আমাদের মনে কোনো মানে কি বলবো অনুযোগ রেখো না, তোমরা এলে আমরা পরে এলাম, আমরা পিছনে পড়ে গেলাম, লিল্লাযিনা আমানু যারা বিশ্বাস এনেছে তাদের প্রতি। এই গিলের ব্যাপারটা একটু দেখে নিন, যেমন মানে জান্নাতে যারা যাবে তাদেরকেও আল্লাহ বলেছেন যে কোনো গিল থাকবে না, কারো প্রতি কোনো অনুযোগ থাকবে না। এরা অগ্রগামী, তারা সাহস করেছিলেন, এসে গিয়েছেন। পরে যারা এসেছে তারা তো পেছনের ব্যাপারটা একটা মনের মধ্যে একটা হতাশা থাকবেই যে আমরা প্রথমে কেন এলাম না। তো ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তারা কিন্তু প্রার্থনা করছে। আমরা কিন্তু সূরা তওবা এর একটা পরিষ্কার চিত্র দেখে এসেছি, সেটা দেখুন যে তওবা বলেছে সাবিকুন আজকে কি হয়েছে, আয়াত 100-তে ওয়াসাবিকুন আল আউয়ালুন, একদম প্রথম যারা অগ্রগামী মিনাল মুহাজিরিন, একই জিনিস, একই টপিক দেখুন, যারা হিজরত করেছে ওয়াল আনসার, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, একদম একই প্রসঙ্গ, এবং যারা অনুসরণ করেছে তাদের আন্তরিকতার সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা তওবা আমরা দেখেছি। সেই তাদের কথা এখানে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে যারা এসেছে, ইয়াকুলুন রাব্বানা আগফির লানা লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, বিশ্বাসের ক্ষেত্রে অগ্রগামী যারা পরে এসেছে তারা প্রার্থনা করে, প্রভু ক্ষমা করে দাও তাদেরকে। তো প্রার্থনার ব্যাপারটা, আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌসে ঢুকিয়ে দাও, 50 টাকার বিনিময়ে এ সমস্ত জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, এ তো আমাদের দেশে অহরহ হচ্ছেই। এবং কে কাকে ঢুকিয়ে দিচ্ছেন, তিনি নিজেই কোথায় থাকবেন তার খবর নেই, কিন্তু তিনি তো ঢুকিয়ে দিচ্ছেন আপনাকে জান্নাতুল ফেরদৌসে। আর প্রত্যক্ষ যাদের উপরে এই কোরআন কায়েম হচ্ছে, আল্লাহ তাআলার এই সমস্ত ওহী কার্যকর হচ্ছে, স্বয়ং রসূল যাদের মধ্যে উপস্থিত, সেই ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, যারা পরে এসেছে তারা যে অপরাধ বোধ নিয়ে প্রার্থনা করছে, প্রভু যারা অগ্রগামী আমাদের তাদেরকে ক্ষমা করে দাও, ঈমানের ক্ষেত্রে যারা অগ্রগামী, তাহলে প্রার্থনা একে অপরের জন্য কি চাইতে পারবো, পিতামাতার জন্য কি চাইতে পারবো, সর্বোচ্চ প্রার্থনা প্রভু ক্ষমা করে দাও তাদেরকে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দাও। কে আমি, কি অধিকার আছে আমার এই কথা বলার? তো লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকু লিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং রেখে দিও না আমাদের অন্তরে কোনো ধরনের অনুযোগ, লিল্লাযীনা আমানু যারা বিশ্বাস এনেছে তাদের প্রতি, রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে প্রতিপালক তুমি তো পরম স্নেহময়, পরম করুণাময়। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা হাশরের, যেহেতু এরপরে মোটামুটি যতটুকু রয়েছে কিন্তু আলোচনা রয়েছে অনেক, এই কারণে আমরা আয়াত 10-এ এসে আজকে আমাদের তেলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না, প্রভু আমরা বিশ্বাস এনেছি, বিমা আনজালতা, তার প্রতি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা আনুগত্য অনুসরণ করছি তোমার বার্তাবাহকদের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।